কৃষ্ণ রাধে রাধে। আজ আমি বলবো দ্বারকানগর সম্পর্কে। যে দ্বারকানগরটি ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে তৈরি করেছিলেন। এক আশ্চর্য সুন্দর শহর হলো দ্বারকা। যে শহরের সবাই ছিল খুব সুখী, কারো মনে কোনো দুঃখ নেই, কারো মনে কোনো কষ্ট নেই, সবাই যেখানে আনন্দের সঙ্গে বাস করত। আর এই শহরটি ছিল চারিদিকে সোনায় মোড়ানো দেয়াল এবং রূপো দিয়ে তৈরি মেঝে, সোনার বড় রাজপ্রাসাদে ঘেরা সেই শহর। সবাই ভাববে এটা কোনো রূপকথার দেশ। আজ থেকে বহু হাজার বছর আগে মহাভারতের যুগে ভগবান শ্রীকৃষ্ণ তৈরি করেছিলেন এমন এক সুন্দর শহর। প্রাচীন ভারতে আরব সাগরের বুকে একসময় অবস্থিত ছিল এমন এক সুন্দর শহর, সেই দ্বারকা, যেটা ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে তৈরি করেছিলেন। তার স্বপ্নের শহর হলো দ্বারকা। সেটা কি শুধু রাতারাতি হারিয়ে গেল? কিন্তু জানেন কি, সেটা হারিয়ে যায়নি। সেটা এখনও আছে, আজও আছে। সেটা আছে আজ, কিন্তু সেটা পৃথিবীর ওপরে নেই। সেটা আছে আরব সাগরের গভীর নীল জলের তলায়। আরব সাগর এবং গোমতী নদীর একসঙ্গে যেখানে মিশেছে, সেখানেই জলের তলায় আজও ঘুমিয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সেই স্বপ্নের মায়ানগরী। কিন্তু এখন প্রশ্নটা হলো, কেন এইরকম জলের তলায় তলিয়ে গেল শ্রীকৃষ্ণের দ্বারকা? কোন অভিশাপে এমনভাবে দ্বারকা তলিয়ে গেল জলের তলায়? আর কোন অভিশাপে কৃষ্ণের যদুবংশ ধ্বংস হয়ে গেল? প্রথমেই বলবো মথুরার কথা। যে সময় কংসের অত্যাচার ছিল চরমে, গোটা শহরে তখন অরাজকতার পরিবেশ। তখনই সবাইকে বাঁচাতে এগিয়ে এলেন শ্রীকৃষ্ণ। অত্যাচারী রাজা কংসকে বধ করে ভগবান শান্তি ফিরিয়ে আনলেন ঠিকই, কিন্তু সেই শান্তি স্থায়ী হলো না। কংসবধের পর তার মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠলেন তার শ্বশুরমশাই মগধের রাজা জরাসন্ধ। জরাসন্ধ তার সৈন্যবাহিনী নিয়ে মথুরা আক্রমণ করে বসলেন। টানা 17বার শ্রীকৃষ্ণের সঙ্গে তার যুদ্ধ হলো। প্রতিবার শ্রীকৃষ্ণ জয়ী হলেন, কিন্তু তিনি বুঝে গেলেন এখানে আর তার প্রজাদের জন্য নিরাপদ নয়। যদি কোনোভাবে একবার হেরে যান, তাহলে জরাসন্ধ পুরো মথুরাকে শেষ করে দেবে। তাই শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নিলেন তার প্রজাদের নিয়ে এমন এক জায়গায় থাকবেন যেখানে জরাসন্ধ পৌঁছতে পারবে না। তাই তিনি অনুরোধ নিয়ে চললেন বরুণদেবের কাছে, জমির অনুরোধ। হে বরুণদেব, আমার প্রজাদের জন্য এক টুকরো নিরাপদ জমি দাও, যেখানে তারা শান্তিতে থাকতে পারবে। বরুণদেব সমুদ্রের মাঝখান থেকে 153 কিলোমিটার জমি দান করলেন কৃষ্ণকে। নীল জলে বুক চিরে উঠে এলো সেই জমি। এই জমিতে নতুন শহর তৈরি করতে শ্রীকৃষ্ণ দায়িত্ব দিলেন দেবশিল্পী বিশ্বকর্মাকে। তৈরি হলো নতুন মায়ানগরী। সেই শহরে প্রাসাদের দেয়ালগুলো খাঁটি সোনা দিয়ে মোড়া এবং মেঝেগুলো রূপোর মতো চকচকে। আর শহরে ঢোকার মুখে ছিল বিশাল সিংহদুয়ার। আর এই সিংহদুয়ারটার জন্যই নাম হলো দ্বারের নগরী বা দ্বারকা। এই শহরটা ছিল ফুলের সুগন্ধে ভরা চারিদিকে, আর সবাই সুখী। রাজপথে ময়ূর নাচত। আজ থেকে 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এমন এক শহর বানিয়েছিলেন। সাজানো সুন্দর বাগান দেখে মনে হতো যেন এক টুকরো স্বর্গ নেমে এসেছে। শহরের ঠিক মাঝ বরাবর জায়গাতে ছিল শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদ, দেখতে কল্পনার থেকেও বেশি সুন্দর। তবে ভাগবত পুরাণ বলে ভগবান শ্রীকৃষ্ণের শুধু প্রাসাদই ছিল না এই শহরে, ছিল আরও 9টি শহর। সেগুলো কৃষ্ণ দান করেছিলেন তার প্রিয়জনদের, যেমন রুক্মিণী, বলরাম, সত্যভামা, জাম্বতী সহ অন্যান্য প্রিয়জনদের দান করেছিলেন। মুনস্টোন, হিরে ও সোনা দিয়ে এবং অন্যান্য দামি পাথর দিয়ে তৈরি এই সুন্দর শহর। সেই বড় বড় প্রাসাদগুলোই বুঝিয়ে দিত শ্রীকৃষ্ণের এই শহরটা কতটা সমৃদ্ধশালী। কিন্তু যখন দ্বারকার প্রভাব প্রতিপত্তি চরমে ছিল, ঠিক সেই সময় এই শহরে নেমে আসে এক মায়ের অভিশাপ। সেই অভিশাপের সঙ্গে জড়িয়ে ছিল ভারতের ইতিহাসে কুরুক্ষেত্রের যুদ্ধ। আর সেই মাই হলো আর কেউ নয়, গান্ধারী জননী, যিনি 100 সন্তানের মা, যিনি কৌরবদের মা। কুরুক্ষেত্রের যুদ্ধে সেই 100 সন্তানের মৃত্যু দেখে তিনি ভগবান কৃষ্ণকে এই অভিশাপ দিয়েছিলেন। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ যখন সবে শেষ হয়েছে, চারিদিকে ছড়িয়ে রয়েছে সৈনিকদের মৃতদেহ এবং ছড়িয়ে রয়েছে ভাঙা তলোয়ার, তখন সেই যুদ্ধক্ষেত্রে আসলেন নিজের ছেলেদের শেষবারের মতো একবার বিদায় জানাতে। গান্ধারী জননী তখন এসে ছেলেদের এই ভয়ানক মৃত্যু দেখে তিনি শোকে ও ক্ষোভে ভেঙে পড়লেন। তার মনে হলো ভগবান কৃষ্ণ চাইলে এই যুদ্ধ থামাতে পারতেন, কিন্তু তিনি তা না করে এই হত্যাকাণ্ডে মদত দিয়েছেন। সঙ্গে সঙ্গে রাগে ও অন্ধ হয়ে তিনি অভিশাপ দিলেন কৃষ্ণকে। বললেন, যেমনভাবে আমার কুরুবংশ ধ্বংস হয়ে গেছে, ঠিক তেমনভাবে একদিন তোমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে। আর হলো ঠিক তাই। মাতা গান্ধারী এই অভিশাপ দান করার মাত্রই সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে যেন একটা কালো ছায়া নেমে এলো। কয়েক বছরের মধ্যে যেন পাল্টে গেল দ্বারকার পরিবেশ।
সেই দ্বারকা যেটা ছিল একদিন সমৃদ্ধির প্রতীক, সেটা বদলে হয়ে গেল মৃত্যুপুরী। যদিও পুরাণ মতে শুধু গান্ধারী নয়, ভগবান শ্রীকৃষ্ণের পুত্র সাম্বেরও এর একটা ভূমিকা আছে বলে মনে করা হয়। একটা সময় এই দ্বারকাতে পিণ্ডরা নামে এক জায়গা ছিল, যেখানে নানা জায়গা থেকে মুনি ঋষিরা আসতেন ধ্যান ও সাধনা করতে। সেরকমই একদিন একটা জায়গায় ঋষিরা আসলো সাধনা করতে। সবাই ভেবেছিল এরা ওরকম কোনো সাধারণ ঋষি হবে, কিন্তু সেদিনে এসেছিলেন কোনো সাধারণ ঋষি নয়, এসেছিলেন বিশ্বামিত্র, বশিষ্ঠ, নারদ ও দুর্বাসার মতো প্রখ্যাত ঋষিরা। সেই সময় শাম্ভু ও তার বন্ধুরা, তাদের মাথায় একটা দুষ্টু বুদ্ধি চেপে বসে। শাম্বের একটা ক্ষমতা ছিল, বিশেষ ক্ষমতা। তিনি যে কোনো সময় যে কোনো রূপ পরিবর্তন করতে পারতেন। শাম্বের ও তার বন্ধুরা প্ল্যান করলো শাম্বের একটি গর্ভবতী নারী রূপে ঋষিদের কাছে পৌঁছবে এবং ঋষিদের ধ্যান ভঙ্গ করার চেষ্টা করবে এবং জানতে চাইবে তার গর্ভে কোন সন্তান আছে, ছেলে না মেয়ে। শাম্বের সেরকমই একটি গর্ভবতী নারী রূপ ধরে ঋষিদের সামনে গেল এবং জিজ্ঞেস করলো তার ছেলে হবে না মেয়ে হবে। ঋষি শাম্বেরকে দেখা মাত্র সঙ্গে সঙ্গে ধরে ফেলল শাম্বের মনের মধ্যে কী চলছে। সঙ্গে সঙ্গে তিনি শাম্বেরকে অভিশাপ দিলেন, বললেন তোমার ওই পেট থেকে একটা লোহা বেরোবে, আর সেটাই হবে তোমার যদুবংশের ধ্বংসের কারণ। শাম্বের ও তার বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়ে, তারা ক্ষমা চাইতে থাকে, কিন্তু ততক্ষণে আর কিছুই করার ছিল না। কয়েকদিন পর ভবিষ্যৎবাণী সত্যি হলো। একদিন শাম্বু সকালে ঘুম থেকে উঠে দেখে তার পাশে একটি লোহার পিণ্ড পড়ে আছে। আর এই কথা জানা মাত্র যদুবংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঋষি বশিষ্ঠ এই অভিশাপ দিয়েছিল শুনে ভয় পেয়ে সেই লোহাটাকে টুকরো টুকরো করে জলে ফেলার নির্দেশ দিলেন উগ্রসেন। আর উগ্রসেনের কথা মতো জলে টুকরো টুকরো করে ফেলে দেওয়াও হলো। কিন্তু বশিষ্ঠ মুনির আদেশ কি কেউ খণ্ডাতে পারে? ওই টুকরোগুলো একটা বড় মাছ খেয়ে ফেললো। কিছুদিন পরে জেলেরা ওই মাছটিকে ধরল এবং তার পেট কেটে লোহার টুকরোগুলো তারা বের করলেন। জেলেরা ওই লোহার টুকরোগুলোকে বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নেন, কিন্তু এদিকে জরা নামে এক শিকারী ওই লোহার টুকরোগুলো কিনে নেন, আর সেই জরা নামের শিকারী সেই টুকরোগুলো দিয়ে তীর বানালেন। এদিকে এতদিনে গান্ধারীর অভিশাপে দ্বারকার পরিবেশ ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। সব যেন আস্তে আস্তে অহংকার সবার বাড়তে থাকে এবং সবাই যেন বদলে যেতে থাকে। গান্ধারীর অভিশাপের প্রভাব যেন বাড়তেই থাকে। একটা সময় যেখানে মানুষ ছিল সবাই আনন্দ করত, সহজ সরল, সেখানে হিংসা ও মারামারি করতে শুরু করে। এসব দেখে অত্যন্ত দুঃখিত হয়ে পড়ে কৃষ্ণ। একদিন প্রবাস তীর্থে যদুবংশের যোদ্ধারা একটা বিরাট উৎসবের আয়োজন করে, কিন্তু সেখানে সবাই আনন্দ করার জন্য গেলেও সেখানে আনন্দ করতে করতে তারা সবাই মদ্যপান শুরু করে এবং লড়াই শুরু করে দেয়। কৃষ্ণ বুঝতে পারে সব কিছু। যে অস্ত্র দিয়ে একদিন তার সেই শত্রুকে পরাজিত করেছিলেন, সেই অস্ত্র দিয়ে তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। তখন শ্রীকৃষ্ণ চুপচাপ জঙ্গলে পালিয়ে যান, আর জঙ্গলে তিনি চুপচাপ গাছের তলায় বসে থাকেন এবং ওই জঙ্গলে উপস্থিত হয় জরা নামের সেই শিকারী। তিনি ভগবান শ্রীকৃষ্ণের দেখতে পান দূর থেকে, কিন্তু তিনি ভাবেন এটি হরিণ, এবং হরিণ ভেবে তিনি ভগবান শ্রীকৃষ্ণের পায়ে তীর ছুঁড়ে দেন। সঙ্গে সঙ্গে সেই তীরের আঘাতে শ্রীকৃষ্ণ মারা যান। আর সেই তীরটিই ছিল, যেই তীরটি ওই লোহা দিয়ে তৈরি। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর ধীরে ধীরে দ্বারকা জলের তলায় তলিয়ে যান। শুরু হয় দ্বারকা যখনই জলের তলায় তলিয়ে যান, ওইখানেই ওই যুগের সমাপ্ত হয় এবং শুরু হয় কলিযুগ। অনেকগুলি ঋষিরা রয়েছেন আজও, যারা বলেন ভগবান শ্রীকৃষ্ণ এখনও বেঁচে আছেন। সত্যিই কি শ্রীকৃষ্ণের মুক্তি হয়েছিল তীরের আঘাতে? অর্জুন কী ভূমিকা পালন করেছিলেন ওখানে? রাধে রাধে, হরে কৃষ্ণ। এইভাবে শুরু হয় দ্বারকার নগর।